লিবিয়ায় গাদ্দাফির সন্তান ডক্টর সাইফ আল ইসলামকে কেন খুন করা হলো? কারা করল এই খুন? লিবিয়ায় এর প্রভাব কি হতে পারে? তেল সমৃদ্ধ ও গৃহযুদ্ধে জর্জরিত লিবিয়ার ভবিষ্যৎ কি? কারা হয়ে উঠছে সেখানকার মূল ক্রীড়নক? চলুন জেনে নেই সে আদ্যোপান্ত। মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে তার উত্তরসূরি ভাবা হতো সাইফ আল ইসলামকে, কিন্তু লিবিয়ার ক্ষমতা থেকে গাদ্দাফির উৎখাত হওয়ার পর সাইফের জীবনটা হয়ে গিয়েছিল নাটকীয়। এক দশকের বন্দী জীবন, প্রত্যন্ত এক পাহাড়ি অঞ্চলে অজ্ঞাতবাস, লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা, যা শেষ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিল। এরপর মরু অঞ্চলে থেকে নিজের দল গোছানোর চেষ্টা, সেসবকে ছাপিয়ে এবার হলেন হত্যাকাণ্ডের শিকার। মঙ্গলবার সন্ধ্যায় বাসভবনে ছিলেন সাইফ আল ইসলাম। হামলাকারীরা বাসভবনের বাগানে তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এটা যে সুপরিকল্পিত হত্যাকাণ্ড তার ধারণা পাওয়া যায়, কারণ বন্দুকধারীরা হামলা চালানোর আগে গাদ্দাফির বাড়ির নিরাপত্তা ক্যামেরাগুলো অকেজো করে দিয়েছিল। তারপর বন্দুকধারীরা তার মুখোমুখি হয়ে তাকে গুলি করে। এরপর স্থানীয় সময় গভীর রাতে তিনি নিহত হন। মিলিশিয়া গ্রুপ তাকে 6 বছর বন্দিদশায় রাখলেও এমনকি মৃত্যুদণ্ডের পরও তাকে খুন করেননি, বরং মুক্তি দিয়েছে। এখন তাহলে এমন কি হলো যে কারণে তাকে খুন করা হলো? আন্তর্জাতিক বিশ্লেষকরা এজন্য ভূরাজনৈতিক এবং তেল ও খনিজ সম্পদের হিসাব নিকাশকে দায়ী করছেন। কারণ নিজ দেশের খনিজ সম্পদের সুষম ব্যবহার করে তিনি লিবিয়াকে পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এছাড়া লিবিয়ার কোনো মিলিশিয়া গ্রুপও এই হত্যাকাণ্ড করে থাকতে পারে, এমনটি ধারণা করা হচ্ছে, যদিও এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। গাদ্দাফির শাসনামলে তাকেই দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি মনে করা হতো। সে সময় সাইফ আল ইসলাম লিবিয়ায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ভূমিকা রাখতেন। গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা তার নেতৃত্বে পরিচালিত হতো। তিনি লিবিয়ার গণবিধ্বংসী অস্ত্র ত্যাগের আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন। লিবিয়াকে বিশ্ব থেকে একঘরে অবস্থা থেকে মুক্ত করতে সাইফ আল ইসলাম পশ্চিমাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেছিলেন। তিনি নিজেকে একজন সংস্কারক হিসেবে তুলে ধরার চেষ্টা করতেন। সংবিধান প্রণয়ন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে অন্যদের প্রতি আহ্বান জানাতেন।